জুমে দিচ্ছি। আরে জুমে কর দাও, ইয়া তো হোয়াটসঅ্যাপে দাও। হোয়াটসঅ্যাপ বাবা অন করতে গেলে এদিক দিয়ে হ্যাং করে, তো সেজন্য জুমে দেন। মোবাইল নাই আপনার? মোবাইল আছে, ল্যাপটপে সব সেট রাখছিলাম তো সেজন্য। আমাদের এই যে কোশ্চেন আছে, মোবাইল আছে ল্যাপটপে রাখছি, ল্যাপটপে ছিল মোবাইলে নাই। এটা নিজেদের সব কিছু নিয়ে কনফিউশন লাগে। আরে ভাই আপনি যা দিয়েছেন সবগুলা মানে সিরিয়ালি আমি একটা ইয়াতে রাখছি ল্যাপটপের মধ্যে, সেজন্য। আমার ভাই চ্যাটে থাকতো সব, আমি বারবার কাস্টম রম চেঞ্জ করি, চ্যাটের রমটা চেঞ্জ করি, তো যার কারণে সবকিছু চলে যায় আমার। কেন চেঞ্জ করা কি দরকার? আমার একটা রম বেশি দিন ভালো লাগে না, সব যতগুলো রম বেড়েছে সবগুলো ইউজ করে করে দেখি। এখন ইউজ করতেছি লাইনেজ, কয়েকদিন কার্ভাস ইউজ করছিলাম। এত চেঞ্জ করে কি লাভ? মজা লাগে ভাই, পারফরম্যান্স অনেক বাড়ে। লাইনেজটা ভালো লাগছে অবশ্যই, সবথেকে বেস্ট লাগছে। তোমার আজকে একটা জিনিস দরকার ছিল কলম, ঠিক আছে আমি একটা কাজ দিয়ে দেবো, ওটা বাসায় করে নিও, সমস্যা নেই। আচ্ছা আগে তোমাদের কিছু জিনিস দেখাই। আচ্ছা সবাই, তার আগে আমি একটু দেখি, একটু জাস্ট প্রত্যেকে কি অবস্থা একটু করে কাজটি দেখি। রাফি কোনো কাজ করছো? মানে মোবাইল থেকে করছি। ও তোমার তো আবার মোবাইল পিসি একটু ঝামেলা, কিভাবে দেখাবা? কিভাবে দেখবো আমি? আপনাকে মেল আগের মতো সিস্টেমে একটা একটা করছি ভাই। আচ্ছা তুমি মেল করো, আমি তোমারটা দেখতেছি মেল থেকে। দেখিস ইমরান জানি কি দেখানোর জন্য অনেকক্ষণ ধরে বলতেছে, কি দেখি দেখো। না ভাই মকআপ করছি যেগুলো দেখাতে চাইছিলাম। হ্যাঁ দেখাও। নিজের নামটা খালি সবাই দেখায় না, দেখ কি স্টাইল করে বানাইছি, দেখ ভালো। আমার একটা লোগো বানাই দিও। অবশ্যই ভাই। এটা আবার কিসের ভিতর রাখলা, রুটির মধ্যে নাকি? কি এটা ভালো হয়েছে? হ্যাঁ এটা তো দেখাইছি না, এটা তারপর নিজের কার্ডটা খুব মানে স্টাইল করে না একদম। তোর নাম সবাই দেখা হয়েছে, কিন্তু ওর ফন্ট দেখছো কত সুন্দর হয়েছে, বড় ছোট অনেকের কনজাস্টেড হয়ে যায়। দেখি আর কিছু দেখাবা? এই দুইটা করছিলাম যাবে, ঠিক আছে। কি দেখবেন ভাই পুরানো কাজ এগুলো? পুরানো কাজই তো, ওল্ড ইজ গোল্ড না। ফারজানা দেখি, ফারজানা তো খালি নিজের নাম দিতে মনে ভালো লাগে না। আচ্ছা ওরা একটা কিছু জিজ্ঞেস করলো হঠাৎ করে, হ্যাঁ কি হয়েছে, মানে কই থাকো তুমি? আপনি দিছেন লিংকটা? জি লিংক দিছেন? দিচ্ছি আমি দিচ্ছি। সেটা আমি খুঁজে দেখি। ভাই আপনার ভয়েসটা আমার এখানে কম আসতেছে। কি বলো, চিল্লাতে গলা ব্যথা হয়ে যেতেছে, তুমি বলো কম আসতেছে? না ল্যাপটপে সাউন্ড কম মনে হয়, আমি তো ভাই একদম স্পিকার লাগাই দিছি, সবাই শুনতেছে ভয়েস। আচ্ছা দেখি ফারজানা ইয়া দেখাও, কাজ দেখো কাজ। আচ্ছা ফারজানা যেটা দিছে ড্রাইভ, ওটা আমি কপি করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি, ঠিক আছে? ওটা কিসের, এটা কিসের ড্রাইভ লিংক? কিসের দিছি আমি? জুমে দিছো? ইলাস্ট্রেটরের আর ফটোশপের। ওই আমারটাই? হ্যাঁ আপনারটাই তো। তা দুই তিনটা লিংক, আমি তো একটা লিংক দিছি, এত লিংক? ওই তো একটাকে দুইবার কপি হয়ে গেছিল। জরিমানা দাও, দুবার কপি করছো কেন? ভাই আমি আগে দাঁড়া 1 মিনিট ওয়েট। হ্যাঁ এখন দেখো, বলো। এত কালার কি? এটা ভাই আমি এগুলো প্র্যাকটিস করতেছিলাম আর কি, কোনটা দিলে সুন্দর হবে না হবে সেজন্য। ঠিক আছে প্র্যাকটিস করে সবগুলো আমার পাঠিয়ে দিও। আর ইমরান সবার প্রথমে মনে আছে, সবার ফার্স্টে তুমি ডিজাইন করছিলে একদম প্রথমে? হ্যাঁ
এই একটা আর ফারজানা সবার প্রথমে একটা ডিজাইন করছে, ওই দুটো ডিজাইন আমাকে একটু পাঠাও তো, ফাইল অরিজিনাল ফাইলটা। আচ্ছা হ্যাঁ, আর কি দেখাবো দেখি। আর হচ্ছে এটা কি? আমি আপনাকে মেল করছিলাম যে না, পাইছেন? হ্যাঁ ওগুলো এটা পাইছি, হ্যাঁ ওটা দেখছি। কি রে ভাই, এই ধান গাছের এই কোম্পানি নাকি কি বানাইছে বুঝলাম না। এটা এমনি ডিজাইন শিখতেছিলাম তখন ও আচ্ছা আচ্ছা, কি প্র্যাকটিস। শিখতেছে এটা বলতে হবে তো, যে ভাই এটা শিখছি, এটা শিখতেছে, ওইটা শিখছি। ভাই আমি ওই যে পাতাগুলো কিভাবে দেয় না যাবে, উনি অনেক কাজ করে। দেখি আমি ফারজানার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবো করে, ও এখান থেকে কাজ আমাকে নিবে ওর সাথে। কি যাবেন? একটু জুম করো, জুম করে সবাইকে একটু দেখাও, একটা একটা করে দেখো, জুম করো, জুম করে আরে বললাম জুম করো, সে আরো ছোট করে, বুঝছি না তো না এগুলি, ভাই, দুটো দুটো করে দেখো, ধরো ফ্রন্ট ব্যাক একসাথে দেখো। আরেকটু জুম আউট করো। হ্যাঁ ঠিক আছে, একটু বাম দিকে সরাও। বিজনেস কার্ডের সব দিতে পারবেন একটা, আপনি আসবে শুধু চয়েস করবে আর প্রিন্ট দিবেন। হ্যাঁ এই দাঁড়াও, জানি এর নাম, এইটু যে এই বলে হাসান, সুমাইয়া, শাহিদ, ওদেরকে ট্রাইকে দেখাও প্রত্যেককে কিভাবে ফন্ট একটু দেখাও। জি ভাই আসি লাইনে। বললাম দেখতে, ও বললো কি জি ভাই আসবে, আমি এটা জিজ্ঞেস করছি তুমি লাইনে আসো নাই। হাসানকে তো আজকে দেখাই দিছি, ও তো ও আচ্ছা ঠিক আছে, দেখি তারপর আর কি করছো। ঠিক আছে ভালো আছে, তারপর দেখি। আমি তো ভাই এখানে আচ্ছা অনেকগুলো আচ্ছা, ডেমো রাশেদ হোসেন করছি। কে তোমার ভাইয়ের নাম নাকি? হ্যাঁ ভাইয়া, তাহলে তোমার নাম দিলে কি সমস্যা? ওই তো ওদের বিজনেস তো, ও সেজন্য মানে কি সুন্দর, মানে নিজেদের বিজনেস কার্ড চুপে চুপে বানায় ফেললাম, আমরা জানলাম না। ভাইয়াকে দেখাইছিলাম। তাহলে তো মানে ফারজানা থেকে আমাদের একটা খাওয়া পাই না। ঠিক আছে ভালো হচ্ছে। কারো কিছু বলার আছে এখানে, ইমরান টিমরান ওরা বাদে, এই হাসান বা শাহিনুর, তোমরা সুমাই কিছু বলবা এই ডিজাইন গুলো দেখে, কিছু বলার আছে তোমাদের? কারো কোনো কিছু বলার নাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা অনেক আচ্ছা, ভালো হয়েছে আপু। তুমি কি হঠাৎ করে ঘুমাইছিলা, ভাবলা ও আচ্ছা দেখি একটু ঘুম থেকে উঠে জিজ্ঞেস করি কি না না, আমি দেখছিলাম। কি মার্বেল টার্বেল বুতাম তো জমা করছি না। ঠিক আছে, তারপর আর কি করছো দেখি টুকটাক কাজ। এগুলা হচ্ছে প্র্যাকটিস করছিলাম যে কিভাবে বিভিন্ন শেপ রেডি করা যায়। আচ্ছা আমাকে একটু শেখাও, হ্যাঁ ক্লাস শেষ হলে, ওই যে যখন ফ্রি টাইম থাকে আমাকে সুন্দর করে কাটছেন কেন, কিভাবে আবার দেখান। কোনটা কাটে? এগুলো কাটে নাই তো, দেখাই। কাটে নাই, একটার উপর একটা বসাইছে খালি। বসাই মানে পাশের বাইরের অংশগুলো কিভাবে কাটছেন? একটা আচ্ছা, একটা তোমার হাতে করে দেখো, একটা একটা আমি করে আমি দেখো। পাথফাইন্ডারের কাজটা ইজিলি নিতে পারতেছি না, আমি কাটতে পারি না, অনেক কষ্ট আচ্ছা করে আমি দেখো দেখো, তুমি বেশি চিন্তা ভাবনা বাদ দিয়ে কাজ দেখো, তোমার খালি আদার্স চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকো। কি এক অবস্থা। এক কাজ করো, যেগুলো আমাকে দেখায় ফেলছো ওগুলো উপর থেকে ট্যাব গুলো বন্ধ করে দাও, যেগুলো দেখায় ফেলছো, তাহলে দেখো লোড কমে গেছে কম্পিউটারের। আর এটা ভাই, এটা কোনটা? ভাই এগুলো করতে গেলে অনেক টাইম যাবে না। আচ্ছা ঠিক আছে, পরে দেখতেছি, দাঁড়াও ভাই ইমরান পরে দেখাইতেছি। আমি আগে কেটে গিয়া করিনি। আচ্ছা এগুলো সব কাটাকাটি করো, শেষ করো, হ্যাঁ। আচ্ছা মামুন ভাই কি কিছু করছেন, মানে কিছু দেখাবেন নাকি? মামুন ভাই কিছু দেখাবেন, মানে কাজ কিছু করছেন বা দেখাবেন কিনা? একটা একটু দেখাচ্ছি। ঠিক আছে দেখেন, কাজ দেখাবেন, বুঝছেন, কাজ দেখাইলে তাহলে ভালো, এটা আপনি সলিউশন করবেন। বাবা সেকেন্ড ব্যাচে দেখি আমাকে পাঠায়ও দিছে গুগল ড্রাইভ, মাই প্রজেক্ট ওয়ার্ক সাউন্ড পাঠাই দিছে, দেখি কি কাজ করছে। আমি আসতেছি, এক মিনিট। আচ্ছা হাসান দেখি তুমি কি করছো।
সবাই তো অনেক কাজ করছে, বাবা অনেক কাজ করছে। না না, তোমাদেরটা বলছি না, যে আমাকে অনেক কাজ পাঠাইছে দ্বিতীয় বছর। ভাইয়া তারা একটা মিনিট। তোমার ইলাস্ট্রেটরটা খুব সুন্দর, ভালো লাগে দেখতে। দেখাও। বাহ, ভালোই তো, ভালোই তো। কি বানাইছো লোগো? জি জি এতদিন ধরে দেখাও নাই কেন? জি ভাইয়া মামুন ভাই এটা আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাসান একটু পরে দেখতেছি দাও। হ্যাঁ মামুন ভাই, ভালো হয়েছে তো অনেক। এটা এই কালকে ইমরান ভাইয়ের কাছ থেকে ইলাস্ট্রেটরটা নিলাম, রাত্রে করলাম এই ফ্লাওয়ারটা, আর আজকে সকালে করছিলাম এই লোগোটা। আর বিজনেস কার্ডটা একটা করেছিলাম, ওটা কম্পিউটার হ্যাং হয়ে গেল, তাই এর মধ্যে শাটডাউন দিয়েছি, আর করতে পারি নাই। এখন একটা ঠিক ইয়া আছে, আচ্ছা ঠিক আছে, করেন, সমস্যা নেই, আস্তে আস্তে করেন। এখন আবার করতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা করেন তাহলে, আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, করেন ধন্যবাদ। মোটামুটি। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ হাসান, কি অবস্থা? দেখি কি ঘরটা রাখছো, দেখি রান্নাঘর নাকি কি নাম দিয়েছো? কি রান্নাঘর। কি খাওয়াবা গেলে? কি খাবেন আপনি? আপনি ভর্তা বেশি পছন্দ করেন না? ভর্তা খাওয়াবো। শুধু ভর্তা খাবে এরকম কথা না, আরো কত কিছু আছে না? আরো কত কিছু, আপনার প্রিয় যেটা ওইটা না খাবো। এত তোমার রেস্টুরেন্টে আসতেছি, লোগোটুকু বানায় ফেললা, শুধু ভর্তা খাওয়া তুমি? ভর্তা ভর্তা খাই না, তারপর না বুঝতে পারবেন যে অন্যান্য জিনিসগুলো কত মজা হবে। ঠিক আছে, তাহলে এক কাজ করুন, ভর্তা স্পেশাল একটা এরকম লেখা একটা লোগো বানায় ফেলুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভালো হয়েছে তো, কিন্তু ওই যে একটা জিনিস, সেটা তোমার এই বাম দিকের কালারটা, যে এই গ্রিন কালারটা ভালো লাগতেছে না। জি ভাইয়া হ্যাঁ, এটা ফারজানা আপু ইমরান ভাইয়া সেম কথা বলছে। তারপর কথাই আমি এগুলি একটু খ্যাত খ্যাত কালার, এটা আসলে সস্তা কালার, মানে যাই হোক এরকম কি কিছু কালার থাকে না, দেখলে ভালো লাগে না। দেখো তুমি যে এখানে এই লাল ব্যাক কার্ডে লাল দিছো, এটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মেরুন দিছো, ইয়া দিছো, এরকম ভালো লাগতেছে না। বাট এই যে এটা দিছো, ঠিক আছে, এটা একটা কালার দেখারও একটা ব্যাপার আছে, ঠিক আছে। আসে ভাই আপডেট করছে তো। কি করছে? ও ওটাই আপডেট করছে। হ্যাঁ ভালো হয়েছে। তারপর দেখি আর কি আছে। ভাই এটাই বানাইছি। আর লোগো লোগো যেটা বানাইছি, লোগো লোগো তো এটাই। ওটা কি অরিজিনাল ফাইল অনেকদিন দেখাবো? পরে লোগো বানাইতে পারছি। ঠিক আছে, বুঝছি। তোমার একটা দেখাইতে বলো তো, কি করছে, শেয়ার দিতে বলো। সুমাইয়া শেয়ার দিতে বলছো ভাইয়া, কথা বলো। হ্যালো ভাইয়া। হ্যাঁ তোমার কাজ করছো? জি ভাইয়া, দেখাও। কম্পিউটার আমার নষ্ট হয়ে গেছে কিছুক্ষণ আল্লাহ পর ইন্না বন্ধ লিল্লাহি হয়ে ওয়া যাচ্ছে। ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে আচ্ছা ঠিক আছে, এটা কালকে আমার দেখাও তাহলে কাজগুলো। জি ভাইয়া। আচ্ছা শাহিনুর কি কাজ দেখা? আচ্ছা আমি দেখি কি অবস্থা, দেখি কাজগুলো দেখি, পরে আমি আমি এখন থেকে দিয়ে দেবো, সমস্যা নেই। দেখি আগে কি করা হয়েছে। আচ্ছা জিডি এটা কার নাম আবার? এটা কার আইডি? জিডি মানে গ্রাফিক্স ডিজাইনার আর কি ভাই। আরে ওটা ঠিক, মানে এটা কার, মানে আইডিটা কার? এটা মানে আরেকবার গিয়া করছিল না, চলে এসে। মানে কি এটা কোন স্টুডেন্টের নাকি মানে এই নিলয় তোমার নাকি দুইটা? আমার দুইটা তো আলাদা ভাবে আছে। তাহলে তৌফিকুর মনে হয়, তৌফিকুর দেখলাম ছিল মাঝখানে, ও আবার চলে গেল দেখলাম। নাকি রাফি? এটা কার আইডিটা? আমার একটাই। না আমি বুঝছি ভাইয়া, কোন গভর্নমেন্টের কেউ ঢুকছে নাকি। না আচ্ছা ঠিক আছে, থাক, কথা বললে বুঝবো। আচ্ছা যাই হোক, কি কাজ চেয়েছিলাম? হ্যাঁ সুমাইয়া, ও তোমার তো কম্পিউটার সমস্যা ছিল। আচ্ছা শাহিনুর কি কাজ দেখাবা? কয়েকটা করছিল, ওগুলো কেমন জানি তো, কেমন? আমাকে বলছিল ভাইয়াকে দেখায়েন না, আপনি একটু ভালো করে করেন আচ্ছা তারপর ঠিক আছে, তাহলে তোমরা একটু কষ্ট করে কি ভালো ভালো কিছু ডিজাইন দিয়ে ওনাকে ইনবক্সে দিয়ে দিও, যেগুলি যাতে কপি করতে পারে, কপি করে অ্যাটলিস্ট শিখে কিছু জিনিস। আচ্ছা ভাইয়া। নীলা কি কাজ করছো দেখি? হ্যাঁ ভাই দেখাচ্ছি। তৌফিকুন না ছিল দেখলাম, ও কই গেল? তোমার তো খালি শেপ টেপ চিন্তা করো না, দেখ ভালো। বাট এই কালার গুলো একটু কালারটা দেখো, কালারটা কেমন ভালো হয় না, মানে কেমন মানে একটু এটা কালার মিলাতে পারতেছি না।
না এত এত শুনো, এত কঠিনে যাওয়ার দরকার নেই, আপাতত সহজ সহজ করো তারপরে। ব্যাক সাইড প্রায় সেমই, ব্যাক এই পাশে আমার ভালো লাগতেছে মনে একটু, কিন্তু না সমস্যা হচ্ছে জুম করলে দেখো, জুম করলে পিছনটা দেখো কেমন জানি ফাটা ফাটা লাগছে, দেখো। এটা কালারের গ্রেডিয়েন্ট কালারের জন্য মেবি না, ভাই এটা ওনার গ্রাফিক্স কার্ড নাই মেবি। আচ্ছা উনি নতুন পিসি দিছে, এক্সট্রা গ্রাফিক্স কার্ড না আসলে, মানে আমি এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগাইনি আসলে, যেটা ছিল ওটাই আর কি। মেবি গ্রাফিক্স না কার্ডের না জন্য। না না এরকম কিছু না, ওখানে শেপ আছে যে ওর গ্রেডিয়েন্টটা একটু বেশি মানে নীলের উপর একটু পড়ে আছে, এই যে হয়তো এই জন্য বেশি খারাপ লাগে। আচ্ছা এটা আপডেট করো। আর এটা কি ভাই ইউর নেম ক্রিয়েটিভিটি এগুলো আবার কি? এমনি দিয়ে দিছে আর কি ভাই, তারপর আর এমনি। কি আর আর বলতে এটা কালকে একটু ইমরান ভাই দেখাইছে, লোগোটা মডিফাই করছি, এটা দেখেন। ঠিক আছে, আর কিছু দেখাবা? না আর কিছু নাই। আচ্ছা আর কে? সঙ্গীতা দেখি কি অবস্থা। রাফি তোমার কাজ কই? মেল তো পাইলাম না। ও আচ্ছা বিন রাফি, আচ্ছা বিন রাফির কাজ পরে দেখতেছি, আগে দেখি কি আর কি করছে। এইসব যে নীল টিল হলুদ এগুলি কেন দাও, এগুলি বুঝি না, এগুলি ইউজ করবো না। এটা ভালো হয়েছে যে উইংস ফ্রিডম, এটা কি তুমি নিজে করছো লাইক কোন জায়গায় কপি করে আনছো? মাইক খুলো, মাইক অন করো, কথা বুঝি না। সঙ্গীতা সাউন্ড অফ। নিজে করছি বুঝছো সত্যি তো? আমি যদি কোন সত্যি ভাইয়া, সত্যি সত্যি একদম। হয়তো এগুলো অনেক অনেক দেখছি, দেখার পর দিয়ে হচ্ছে নিজে নিজে আইডিয়াটা করলাম। না মানে ভাবলাম তুমি এবার এত ভালো কাজ করা শুরু করলে, এটা একটু অবাক হলাম। ফ্রন্ট গুলো ঠিক হয়েছে তাই না? মোটামুটি হয়েছে আর কি, মানে খুব বেশি ভালো হয়নি, বাট এট লিস্ট একটু মানে আসছে মোটামুটি। আর বাকি যে এই নীল টিল এগুলো কি দাও, এগুলো মানা করি, এত কালারিং কাট করার দরকার নেই, সিম্পল কাট করবো। আর ভাইয়া এটা একটা ডিজাইন করছি। হ্যাঁ এখন আবার তোমার লোগো গুলো ভালো হইতেছে, বাট তোমার কাট গুলো ভালো হইতেছে না, কাট গুলো ঠিক করবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, দেখি আর কি আছে দেখি। এগুলাই এই কয়টা এট লিস্ট তোমাদের 10টা কাট দেখাবো আজ তোমার বলছিলাম। আচ্ছা ভাইয়া কালকে থেকে করবো আবার। প্রতিদিন শুনি কালকে, তাই দেখি রাফি কি দাঁড়াও, রাফি কি কাজ করছে এটা দেখাই, সবাই মেল করছে। আসছে কি করলা, এই তো বুঝলাম না। এই কার্ডে কি এইসব ফন্ট ইউজ করে? ডেভেলপারের একটা ইয়ে করলাম আর কি, বিল্ডিং এর একটা সাইন দিলাম। ঠিক আছে, আমি সাইনের কথা বলছি, আমি বললাম যে এই যে binrafi@gmail.com এরকম দেয় নাকি মানুষ? এটা কি এত নরমাল ডিজাইন করো? বিল্ডিং আছে বিল্ডিং কি যে করছো, এটা কি দেখবো, যাই হোক বলার নেই। আচ্ছা দাঁড়াও, তোমাদের একটা টিউটোরিয়াল দেখাবো আজকে। বিল্ডিংটা সুন্দর হয়েছে তো, মনে হচ্ছে রাফি ভাইয়ের বিয়ের জন্য বিল্ডিং গুলো সাজাইছে লাইট দিয়ে। সুন্দর হয়েছে ঠিক আছে, কিন্তু মানে রাফি আসলে ওখানে ইনকমপ্লিট ভাইয়া, মানে লেখা আরো দেওয়া দরকার এরকম টাইপের, মানে একটু যদি বলতেন। ওটা কি বলবো, তোমার কাজ হচ্ছে অনেক অর্ধেক মানে তোমার কাজটা কালার দেখে ইউজ না করে ভাই একটা কালার ইউজ করে দেখিয়েন তো। না ওর কাজটা দেখে কি মনে হচ্ছে জানো, মানে হচ্ছে আমাকে দেখানো দরকার কোন রকম একটু খালি কোন রকম শেষ করে দেখাই দিতে, মানে ও মন থেকে করে না, যে আসলে না যে একটা চিন্তা করব আমার নিজের জন্য করব। তোমরা এখনো না একটা এসেছে প্রতিদিন যে কাজ করো, এটা কি জানো, তোমরা যখন যে পোর্টফোলিওটা কথা করবা না, এই কাজগুলো দিয়ে তোমরা পোর্টফোলিও গুলো সাজাতে পারবে। আমি তোমাদের এটাই বুঝাতে পারি না। এমনি বলতেছিলাম ভাই ওখানে কি ফ্রন্ট আরো বেশি দেওয়া দরকার, ফন্ট করে। ফন্টের কথা কোন জায়গাতে আসলে বুঝলাম, তুমি করছো লোগো, ফন্ট কি ডিজাইনটা একটু দেখান তো। মানে কমতিটা কোন জায়গায়, মানে কি দেওয়া প্রয়োজন একটু যদি বলতেন। আরে তো কোনটা, কার্ডের না লোগো, কোনটা কথা বলবো? লোগোটা আচ্ছা ইমরান তুমি বলো, যাও বলো লোগোটা কালার যদি একটা ইউজ করতেন মেবি ভালো লাগতো, তিনটা কালার ভালো লাগতো, আর নিচে ফন্টটা ভালো লাগতেছে না। বিন ডেভেলপারটা কেমন জানি লাগছে, এটা ফন্টটা চেঞ্জ কর। আবার ও মনে করবো নামের কথা বলছে, নাম না মানে ফন্টের সমস্যা। না নাম ঠিক আছে, ওই লেখার ডিজাইনটা ফন্টটা চেঞ্জ করে দেন। ঠিক আছে জি ভাই, বোল্ড একটা ভালো ফন্ট দেন, মানে ফ্যান্সি ফন্ট ইউজ করিয়েন না।
এমন একটা ভালো স্ট্যান্ডার্ড ফন্ট দিয়ে দেখেন, মেবি সুন্দর লাগবে। আর ওই কালার গুলো চেঞ্জ করে দেখেন লোগোর। একদম পোলাপানের কালার দিয়ে দিছো। এখন তিনটা রেইনবো কালার হয়ে গেছে। আপনি তখন তাইলে মানে সমকামিতাকে সাপোর্ট করতেছেন এরকম। আর এখানে দেখো কাট করছে ভালো কথা, কার্ডের মধ্যে যে এইরকম ফন্ট কোনো কার্ডে হয়? তাও দেখো কার্ডে এক একটা এক ফন্ট দেখো। হ্যাঁ বেশি ইউজ করতে, সবগুলো ফ্যান্সি ফন্ট ইউজ করছে এখানে ডিজাইন করা। ও ভাইয়া ও এরকম ভাবে তো ফ্রন্টগুলো এরকম। তারপর কম্পোজিশনের সমস্যা আছে, দেখো কম্পোজিশনের উপরে কত জায়গা, নিচে নাই, মানে কি করছো, কি বলবো আসলে এখানে এই ডিজাইন আসলে আমি মানে তোমার ভুলের কথা কিছু বলতে পারছি না, এখানে তো আসলে হয়ই নাই, ভুল কি বলবো, কাজটা যদি অর্ধেক হতো তারপর ভুলের কথা বলবো। এখানে আপনার ডিজাইনটা একটু নিচের দিকে নেমে গেছে। ও তো বললাম না। যাই হোক, আর কিছু কিছু দেখাবা? কোনটা যেন একটা বিগিনার্স ইয়ে দেখাবে। আচ্ছা এটা দেখো, একটা ভিডিও দেখো, যেটা তোমাদের টাইপোগ্রাফিতে সমস্যা, তো এটা একটু দেখো। সাউন্ড দরকার আছে। এই মিস্টার বিন রাফি দেখো। সবাই কি আসো? শেয়ার করো। তোমাদের সাথে থাকতে থাকতে আমিও মনে সব বাটন ভুলে যাচ্ছি, কোনটা শেয়ারের বাটন, কোনটা কি যে ক্লিক করতেছি। এটা দেখো তোমাদের ফন্ট কিভাবে, কিছু টিপস দেখো। Hey everybody, Gleb Alexander here for CreativeStream.com. Welcome to the typography tutorial. Typography is everywhere. Whenever you create a thumbnail for your YouTube video or design a wedding postcard or post something to Instagram, by learning the basic typography rules, you make sure that you can convey the message in the most effective way. And well, typography is sexy. So let's explore 10 typography tips and best practices. Let's start with a visual hierarchy. This block of text is readable, it serves its purpose, but the visual impact of this block of text would be much stronger if it had a stronger hierarchy. Just by resizing the elements and giving the emphasis to a visual hierarchy in this case, you make the message easier to get at a glance. Just ask yourself, what part of the message should really pop? In what order do I want this to be read? How can I make this easier for the reader? This is a hierarchy, and the next rule is don't use two similar fonts. In this example, you can see two fonts that look very similar, Bullcorn and Robotoslab. Both of these fonts have serifs, and because of that, they look kind of similar, and that's uncomfortable. Instead, let's take a pair of fonts, one of which has serif, and the other one sans serif, or with no serifs. Also notice that they have a different weight. The top one is bold, and the bottom one is hairline, or we can reverse it. Anyway, the key to finding the good pair of fonts is contrast. Even if you use the fonts from the same family, like Oswald, you can write one part of the copy using all caps and increase the dragging, or we can call it letter spacing. Know what it takes, but make sure. এই ইংলিশগুলো কি বুঝতেছো? জি ভাইয়া। কারণ এগুলো আসলে মানে বাংলাগুলো ভালো না, এগুলো থেকে কিছু বোঝা যাবে না। কত সুন্দর করে বলতেছে জিনিসটা। এখানে হচ্ছে কখন কোন ফন্ট, কোনটা কখন মোটা লিখতে হয়, কখন চিকন লিখতে হয়, এখানে সবকিছু তোমাদের মানে ক্লিয়ার হয়ে যাবে। Sure that the font don't look too similar. And also try to এই উপরে একটা কথা লেখা থাকে, কোনটা হেভি, কোনটা কি ইউজ করবে, কোনটা ইউজ করবে না লেখা থাকে। not use too many fonts. There's a nice tool for pairing fonts called mixfont.com. There's the artificial intelligence-based generator, which you can use to try to find these cool font combinations. You can press this button to refresh it. If you got stuck with finding the right typefaces for your project, give it a shot. It even shows, if you scroll down a bit, how these typefaces will look in different contexts. By all means, that's not a silver bullet, but if you struggle to find the right combination of fonts, it may give you a head start. Right? The next thing to keep in mind is white space or negative space. Clumping design elements together, like you see here, is one of the most common typography mistakes. Design elements need some air to breathe. Separate the elements from each other by adding the empty or say white spacing between them.
This negative space will also allow you to group the elements in a logical way based on their relationship or lack of relationship to each other. White space means not only the space between the objects, but also the margins outside the object. So if you can stay away from the edges of the image. Alignment is the next typography rule. Without the proper alignment, elements just fall apart. For easy reading, make sure that your text is aligned in the proper way. That means that the elements are grouped according to their logical relationships, like all the social media links are grouped together in this example. The blogs have the white space in between them, and here all elements are aligned to the center of the image or to some imaginary line that runs across the elements. We also can align elements to the left or to the right, but no matter what we do, it's good to stay consistent throughout the design. One way to approach it is to draw an imaginary grid on top of all elements. Then you can align everything according to this grid and avoid the bars that penetrate the outer walls of the grid. Inside this space, again, it's good to be consistent. Say, let's align all the grids to the left, but at the same time, we can align the title and the photo using the central line. And if the design blocks are repeated, we also repeat the same alignment rules. Yay for consistency. The point of great typography is to make the text readable, not only fancy. Nobody wants to stare at gobbledygook. To make the text readable, make sure that it has enough contrast with the background, that it has appropriate space between characters or tracking, sufficient size, that's important, and white space around it. And finally, the fonts without bells and whistles are easier to read. So fight for readability everywhere. Hey, বুঝতেছো? বুঝতেছো? হ্যাঁ? জি ভাইয়া। জি ভাইয়া। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মনোযোগ দিয়ে দেখো কিন্তু তোমাদের এই ফন্টের সমস্যা সব সলভ হয়ে যাবে। Impossible. If you want to take your typography to the next level, learn the basics of color theory. Fortunately, there are many tools and websites that will help you with the basics of color theory. Color.adobe.com, for example. There you can just choose a color rule, monochromatic, triad, complementary, compound shades, and so on. And then you just click and drag these circles to set the root color. And Adobe helps you to set up the color harmony. So you can pick the sandy color, and this website will build the perfect complementary contrast. Then you can apply this set of colors to your design. Or maybe you'd like to try something else, the compound color rule, for example. Definitely, that's a very interesting way to learn this. Kind of the learn by example thing. And voila, this is the compound color harmony applied to your typography. Okay, fantastic. One more resource that I'm dying to share with you is Color Hunt. Actually, it's colorhunt.co. Here we have a bunch of ready-to-use color schemes created by the community. You can switch to popular or random, just scrap down and pick whatever you like. And after you selected something from this list, you can see the hex codes for the individual colors. These hex codes are used to describe the color and use it later on in GIMP, Krita, Photoshop, or whatever. Well, I love this color, is actually my favorite shrink color. So we have already been talking about contrast for quite a while. It makes text enjoyable to read. It helps to harmonize fonts. It makes things pop. The first type of the contrast to keep in mind while doing the text design is the size contrast. This is closely tied to hierarchy. Then we have this weight contrast. Try using the fonts from one family, but with the contrasted weights. By the way, this font is called Quicksand. If you want to be creative with your typography, color contrast is your friend. It can be split into 3 components. First one is value contrast. Arguably, this is the most prominent one, the difference between light and dark. It makes things readable. Another contrast we can use is saturation. If we use just saturation contrast, this is a little bit weaker than the value contrast. And finally, the hue contrast tells us how far apart are the colors on the color wheel. Often it's the least intensive type of contrast. It's neither good or bad. It can be used differently depending on the different contexts. For example, look at this. I think it looks beautiful. Just a subtle hue contrast going on. One less common way to add the contrast is to play with tracking or letter spacing. But my friends, never ever stretch the font. Never ever. The final type of contrast that we need to know. বুঝছো নেভার এভার মানে স্ট্রেস মানে কি যে তোমরা দুই সাইড ধরে টান দিয়ে টানাটানি করো না হ্যাঁ ভাইয়া ওই জিনিসটা যে কখনো কোনোদিন করবা না নেভার এভার কখনো করবা না এটা বলতেছে
with style contrast. As we have already said, try clashing fonts with complementary modes. That looks far more elaborate, intriguing, and beautiful than just two similar fonts. As any typography nerd will tell you, consistency and simplicity is good. Be humble. Stick with no more than a couple fonts per image. Limit the cheesy effects like gradients and shadows. Use repetition to your advantage and stick to one visual language throughout the image. Remember the KISS mantra. Keep it simple, stupid. The next thing is layout. The layout in typography is simply how you arrange the text of the page, or rather in the image. You can be creative with the layout. Ask yourself, where do I want to place the text? Do I want it to flow around the gleb's left shoulder? Or maybe I want to slap it to the back wall so it kind of stays behind the figure for this parallax effect. Or maybe add a little bit more pseudo 3D. All in all, it's worth experimenting with the layout and making the text interact with the image. As a finishing touch, add some chocolate chips. It can be anything as long as it adds to the overall oomph factor. It can be labels, icons, lines, hand-painted elements, modified symbol like reversed B letter instead of the A letter, extra irregularities like these dots beneath the F letter. Use variety and non-textual elements to bring the extra cool to your typography. Now go ahead and try this tip by making the new cool typography for your Instagram. Alright guys, thanks for watching. That was Gleb Alexander for Creative. কি বুঝলা বলো? ফন্টের সম্পূর্ণ ব্যালেন্সিং ভাইয়া মনে হচ্ছে কিভাবে কি করে ফন্টের ব্যালেন্সিং গুলো কথা বলতেছে আর কি। এটা কেন দেখাইছি বুঝছো? তোমার এই টাইপোগ্রাফি যে টিউটোরিয়ালটা এখানে কিন্তু তোমার একদম যত রকমের আছে মানে ফ্যান্সি, তারপর কোনটা মানে নরমাল ফ্যান্সি ইউজ করলো মানে কোন জায়গায় ইউজ করতে হবে, কোন কালারের উপর, কোন শেপে, এটা আর কি। তো ইমরান জি ভাই মানে মোটামুটি একটা আইডিয়া আসছে? জি ভাই ভিডিওটা ভালো লাগবে ভাই। আচ্ছা ভিডিওটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দেন ভাই। গ্রুপে ঠিক আছে এখন দিয়ে দিচ্ছি ভাই। আপনি কয়েকটা ভিডিও দেখাইছিলেন যে এগুলা দেন নাই গ্রুপে। আর কোনটা আমাকে বলতে হবে তো, গত 2-3টা ক্লাসের মধ্যে কোনটা টপিকটা বলো তাহলে তো বুঝবো। টপিকটা লোগো নিয়ে ছিল। ও আচ্ছা ওই যে লোগো শেপ, যে গোল 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 শেপ দিয়ে যে বানাই এটা। হ্যাঁ হ্যাঁ জি ভাই। আচ্ছা দাঁড়াও সব দিয়ে দেন। লোগো বিজনেস কার্ড নিয়ে যেগুলো ছিল। ও ওই তোমার দেই নাই? ঠিক আছে না ভাই কখন দিব বলো? তোমাদের একটা কাজ দিলে ঠিকমতো করো না, তার মন থাকে এগুলি কথা। প্রতিদিন ভাবি নতুন জিনিস শিখাবো তোমাদের। আমাদের সিলেবাসে যা আছে এগুলি দিয়ে হবে, আরো শিখতে হবে। আর তো মনে ভাইয়া আজকে 25টা ক্লাস না 50টা না টোটাল? হ্যাঁ 50টা ক্লাস। মানে তোমাদের ফটোশপ ইলাস্ট্রেটর যা মানে সিলেবাসে কিন্তু শেষ। এখন তোমার মেইন কাজ হচ্ছে ওগুলোকে আরো ডেভেলপ করা, যাদের সমস্যা থাকে সমস্যাগুলো সলভ করা। অলরেডি মার্কেট প্লেস কয়েকটা দেখাইছি, আরো দেখাবো, আরো কিছু কাজ আছে, সমস্যা নেই। প্লাস তোমাদের যদি তোমরা যদি চাও এক্সট্রা যদি কোনো কিছু শিখতে চাও বলো, ওইটাও শিখাবো। কিন্তু আমাদের কাজ করতে হবে। হ্যাঁ কাজ করতে হবে, শুধু শিখাই যাবো কাজ করবো না তাহলে হবে না, কাজ করতে হবে। আমাদের একটু ম্যানিপুলেশনটা একটু শিখাই। ম্যানিপুলেশন আচ্ছা ফার্স্টে হচ্ছে তোমাদের এই আগে কিছু জিনিস বাকি আছে, এই ব্রোশিওরটা, তারপর তোমাদের আইডি কার্ডটা আর ইলাস্ট্রেটর আর কি বুক কভার, এই জিনিসগুলো কিছু মানে এই যেগুলো একটু সিরিয়ালে করাই, মানে ইলাস্ট্রেটরের কাজগুলো করাই, তারপর আমরা ফটোশপে যাব। ঠিক আছে ম্যানিপুলেশন কিন্তু একটা ক্লাস হবে না। হ্যাঁ একটা তোমার ম্যানিপুলেশন অনেক সময় লাগে, মিনিমাম 2-3টা ক্লাস লাগবে। মোটামুটি এই ভিডিওটা দেখে কিন্তু অনেক কিছু তোমাদের একটা আইডিয়া আসার কথা। এখানে কিন্তু খুব সুন্দর করে বলা আছে। আর তোমরা কিন্তু এখন মানে পাশাপাশি ইংলিশটা শিখবা, বুঝছো? তোমরা বাইরের সাথে কাজ করবা, ইংলিশটা শিখবা। তোমাদের ইংলিশ অনেকে এখন উইক। ভাই কি মুভি রিভিউ দিছেন এখন? আরে কি আপনি কি মুভি রিভিউ দিছেন? না আমি তো তোমাদের দিলাম লিংক, মুভি রিভিউ করতে হবে পাইলা, বুঝলাম না ফেসবুকে দেখে আপনারা শেয়ার করলেন মুভি রিভিউ আছে না? ও আমার এগুলি শিডিউল থাকে তো, একটা একটা আসতে থাকে, ওটা আমার কালকে পরশু পর্যন্ত কি আসবে সব দেওয়াই থাকে আগে। ও আচ্ছা মানে উইকেটটা একবারে শিডিউল করে রেখে দিই। তুই বারবার দিব নাকি? তোমাদের মতো নাকি একটা কাজ মানে সারাতে প্রতিদিন একটা কাজ করবো? সমস্যা। ও তুমি বলছো কি রে ভাই, ক্লাস নিয়ে যেতে আবার পোস্ট করে দিল কখন নাকি? সেটাই তো ভাই, আগে থেকে সময় কই পাইলে।
ওটা রিকোয়েস্ট পোস্ট ছিল, কালকে রাতে আমি করে দিয়েছি। আচ্ছা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কিছু জিনিস মানে তোমাদের বেসিক কিছু জিনিস দেখা, হ্যাঁ অ্যাটলিস্ট তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়। আচ্ছা তোমাদের কি ইংলিশ বুঝতে সমস্যা হয় নাকি? অনেকের হয় হয়তো ভাইয়া, বাট আসলে কি তোমরা হতে শোনো, পারে। এখন এখন তোমরা তো কাজ করলে তো ইংলিশে করবে, ডিজাইন কি বাংলায় কাজ করে মানুষ? সেটাই ভাইয়া। মানে কিছু জিনিস থাকে তোমাদের ইংলিশে দেখাইতেই হবে, কিছু করার নাই এটা আমার। আচ্ছা তোমাদের ইয়া নিয়ে টেক্সট নিয়ে আরেকটা জিনিস দেখাই, আশা করি এগুলি দেখলে ক্লাস বাদ দাও, আজকে তো এগুলিই করো, সমস্যা তোমরা শিখো, আমার কথা শিখো। আচ্ছা একটা ভিডিও দেই, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, এটা দেখো। তোমাদের জন্য এগুলো অনেক কষ্ট কষ্ট খুঁজে খুঁজে নিজে দেখে দেখে এগুলি সব কিছু জোগাড় করি, তারপর তোমরা দেখো না, এটাই দুঃখ। Everybody came on again, and I'm here to do another episode of Make Information Beautiful. Today, I'm going to talk to you about one of the things that I struggled with a lot in the past, and it has to do with pairing fonts. And many designers, beginners, or first-time comers, when they get into a design program, be it Photoshop, Illustrator, or tools such as ours, Visby, Prezi, and so on, they have a vast array of fonts, and they feel they can just get in a candy store. So they just go and try to mix and match all sorts of fonts together. The problem is that it doesn't work so well. And what I want to teach you today is that there's certain guidelines that you want to follow that will allow you to pair fonts and actually have a cleaner and a more aesthetic design. So here we go. Number one is the type of font. So let's talk about fonts a little bit. There's actually two different types of fonts. And so there's hundreds of fonts, but they fall into two categories. And one has to do where there's serif, and another one is sans serif. So serif fonts, sans serif fonts, what is it? এই যে আমি কিন্তু এগুলি কাজ করি, হ্যাঁ তোমরা ফন্টের নামগুলো কিন্তু লিখে রেখো, এগুলি কিন্তু সব ইম্পর্টেন্ট ফন্ট, হ্যাঁ আমি এগুলি দিয়ে কাজ করি। আচ্ছা ভিডিও দিয়ে দিব, তোমরা দেখো আগে শেখার চেষ্টা করো। Serif fonts have these little teeth next to them, and they're kind of. আচ্ছা একটা জিনিস এই দেখো ইমরান, দেখ বুঝতেছো এই যে সেরিফ কিন্তু দেখো এরকম কোনা 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 থাকে, ঠিক আছে, আর sans serif দেখো একদম প্লেন লেখা থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। লাইনে আছো তোমরা? জি ভাইয়া। হ্যাঁ এটা খুব মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু খুব মানে হেলাফেলা করে না, এটা খুব ইম্পর্টেন্ট একটা, তোমাদের সমস্যা একদম সলভ হয়ে যাবে এগুলো দেখো। And in the case of the sans serif fonts, they're kind of more of a modern font. They have no edges, they have no teeth, so they're a little more of a smoother looking. And so that's what distinguishes most fonts from each other. Those are the two types of categories. Now let's talk about the difference between the serif and sans serif from aspect of actual fonts. Serif fonts are like Times New Roman. There's Georgia, and then with sans serif, you have Arial, you have Helvetica, you have Lato, and so on. Now, there's also fonts versus typefaces. We talked about fonts, there's hundreds of different fonts, but there's also typefaces. What are typefaces? Typefaces, think of it as a collection of the design. Basically, is a series of fonts that they kind of have a similar look and feel to them. So in the example over here, what you see is there's Verdana, and there's also Lato. So Lato is the font. Verdana is a font, two different fonts. However, Verdana and Lato, they're actually very similar typefaces. They can emulate a similar type of a feel to each other. Now, there's an example behind me, and in this case, if you look at it, there's two fonts that are paired to each other. There is the header, which is in Helvetica, sans serif, and in Times New Roman, the text below it. So there is this way, what you want to do is to utilize different typefaces. And this allows you to have a little bit of contrast, a little bit of differentiation. Okay. Now, contrast. Contrast, I've talked about this before. There's a topic that I just did a few weeks ago, talking about contrast in terms of foreground versus images, text on the front versus in the background as far as images. So I talked a lot about that, and the same thing actually applies to fonts. In fonts, you can actually achieve contrast in a few different ways. So you can do that through size, you can have contrast through weight, you can achieve it through spacing, through style, and also through color. Okay. So there's an example behind me, and there's a title. Let's change the way we design, and there's the body text below it. Let me show you a few of these different types of contrasts that are all applied to this example.
Now, there's a font weight. So the font weight, if you look at it, there's a let's change the way that we design. And it has a bold feel to it. The word design is a lighter. It's the same font, but it comes in different ways. So that's one example that you're doing is you're distinguishing the contrast between the title and one word versus the actual rest of the title. Now, another one is font sizes. So if you notice the title, the header is actually much larger. It's a much larger font versus the actual content below it. And so what you're doing is you're achieving contrast utilizing font sizes. It allows you to decide on what you want the audience to focus on. In this case, the majority of the focus goes towards the header itself. Now, another one is font color. So if you look at here, the colors allow you to basically engage your readers and allow you to emphasize certain elements. So although we have on the header the same font used, and although the word design is actually a lighter format, however, the color of the design is actually jumping at you. It is kind of engaging you, and that's where your eye goes towards. So you can use color to achieve that. Spacing is extremely important as well. We talk about design all the time. Use a white space. So in this case, by using spacing between the header and the content below it, the body text, you're achieving a certain sense of contrast. And last but not least is style. So with style, you are talking about the whole mechanism. And if you look at this example, it's kind of, we're using the modern sans serif typefaces. And so what you're getting is a modern feel. You're using this type of typeface to achieve that. And then also your eye kind of feels from one point to another. So if you look at the example, there's a couple of rectangles, green rectangles to the top and the bottom. And there's also the word design. So it actually works like a triangle. So your eye goes from one point to another, and that's how you're able to achieve that with the use of the styles as well. And also, let's talk about consistency. So consistency is a key element in font pairing. Although I talked about using different typefaces, you also still want to be consistent. And what you want to do is to avoid using multiple different types of fonts to each other. So you want to stick to using only a couple different fonts. In the example above, we have 3 different types of fonts used. Sometimes we use many different kinds. You want to avoid that. What you want to do is to stick with only 2, maybe 3 fonts. So the same content is actually used underneath. And in that case, you have a header in one font style, and then we have the underneath of it, the body text in another. So you have this contrast, and yet it is actually minimal and it has a nice feel to it. So another one is where the mood of the font. So different fonts can actually emulate different moods. And in this case, what you have is 3 or 4 different fonts used, and each of them has a different mood. So that doesn't really go to each other, doesn't really go with each other. And so what we want to do instead in this example is we're using a script font with a neutral font. The neutral font can kind of go with any type of font. And the script is kind of the uniqueness in terms of the typeface. So again, we're pairing 2 fonts and they kind of flow nicely together. All right, so content. Let's talk about content. The content also should drive the type of font that you select, right? It's not so much where you always force the font into the content, but also the other way around. If you look at this example, farm fresh grapes, and there is a nice image, kind of organic grapes, I'm assuming, beautiful, tasty, right behind of it. And so the use of the font is actually correlated with the design. So the words, the content, and also even the image behind it, there's a certain, there's a certain context of the design that's achieved through the use of the font. Another example is this one. There's the word good morning, and if you look at it, it's going with the image behind it. So again, what you're doing is you're complementing using the content, selecting the font, and complementing the actual words. And this can go with the text and also with the image behind it. It's all part of one design. Now, let's do a practice. All right, I taught you a few different elements about how to pair fonts, a few examples. I want to actually do a real practice experiment. Let's do one together. So in this case, I have an example behind me. The background is a little bit blurry. We have kind of a hard to read text. At the same time, the header and the body are both in Arial. So again, we're going to do some font pairing. We're also going to do a little bit of design practice to put the fonts together and achieve some spacing, contrast, and so on. So all the 5 things that I've talked about, we're going to achieve here. So the first thing that we want to do is that there's high quality background. You want to select the background that goes with the design. The text is kind of hard to read.
but finding your brand's visual voice. So the image that's selected behind it, it actually correlates with that. So what you're doing is selecting the image that goes in the background with the text, and also it's fitting the content of the text. Now, next thing, let me go over here. Now, finding your brand's visual voice, again, what we're doing is using the space wisely. So by using the space, in this case, what we're doing is taking the font and we've taken the content and actually put it into a smaller area. It's falling to the second half. And so you have a certain openness, and also you have a focal point, which in this case starting to serve as the content area. Next, what you want to do is to visually separate the text from the background. Again, this goes back to the contrast. What we're doing is very simply putting a shape that is dark, so it allows the white text to stand out. There's a certain level of transparency with that. Now, next thing we want to do is we want to decide what text should attract the attention first. So finding your brand's visual voice, the word visual voice is one of the focal points here. So what you do is you actually reduce the size of the other text, and also the visual voice is in all caps, so that's kind of standing out. So that's where your attention goes to first. And the next thing is, we've taken the text, in the last example, you look at it, we've got text that's pretty wide, and we want to follow the same scheme and achieve the same padding from the left side. So we're going to actually reduce the font size and also have it in the same parallel, and again, as a pattern on the left. So what we want to do next is to utilize a script, because that will go pretty well with the sans font for the header. Now, what we've achieved here is with all these different elements and the balancing, there is a kind of a clean, easy to read typeface set, and also we have a kind of a nice hierarchy and balance for the design. The last but not least is we're adding a line, and that just kind of helps to create a bit of an additional visual hierarchy. So this was a good example for you to understand as far as how you can take those guides for combining fonts and utilizing the contrast, font style, color, and so on to achieve a clean, harmonious design. So I hope you put a few of these to work. And it doesn't matter if you're creating a PowerPoint presentation, if you're creating infographics, or just a flyer. These guides and these principles are pretty much the same. If you follow them, I promise you, you'll have a better end result for your project. See you guys next time. Thank you. কি বুঝলা? হ্যাঁ, অনেক কিছু এখানে। কি ফারজানা? বুঝলাম। আরে জোরে বলতে পারো না, কি আস্তে আস্তে কথা বলো কেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মানে কি কি বুঝলা, এটা ইংলিশ কি বুঝছো? দুটো জিনিস, ইম্পর্টেন্ট দুটো জিনিস দেখালাম কিন্তু। জি ভাই, অনেক কিছু ক্লিয়ার হলো। মানে কোন ডিজাইনের মধ্যে কোন ফ্রন্টটা দিলে ম্যাচ হবে সব আর কি। দেখছো তোমাদের জন্য কত ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাইলাম। ঠিক জি ভাই। আর একটা জিনিস দেখাই। আচ্ছা, বাংলা এটা কোন না? আমরা তো ইংলিশ দেখছি, অনেকে একটু বুঝে না, অনেকে একটু বাংলা দেখি না, কেমন লাগে একটু দেখি। কি ভাইয়া দেন? মানে এটা কেন দেখছি যে অনেকের জন্য একটু দেখি সমস্যা। মানে ইংলিশটা ইংলিশ বেস্ট, ঠিক আছে, ইংলিশের উপর কিছু নাই। এটা একটু দেখি, হ্যাঁ দেখি কি অবস্থা, ওরা কি শিখেছে। ইমরান কই, দেখতেছো ইমরান? না, কই গেছে? না ভাই, দেখতেছি কোথাও নাই। ওয়েলকাম। আজকে টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন ভালো মাপের, আপনাকে মন হবে প্রেজেন্ট হবে টাইপোগ্রাফি দেখতে পাই, মানে সেটা প্রিন্ট মিডিয়া হোক বা আমরা ওয়েবে ফেসবুক বা সকল জায়গায় আমরা কিন্তু টাইপোগ্রাফি দেখতে পাই। তো প্রথমেই আমি একটা মিস্টেক নিয়ে আলোচনা করব, যেটা সবাই করে, কমন একটা মিস্টেক। সেটা হচ্ছে ফন্ট। আমরা ম্যাক্সিমাম মানুষই এই ভুলটা করি যে আমরা বলে থাকি যে হেলভেটিকা ফন্ট কিংবা এরিয়াল ফন্ট, কিন্তু অ্যাকচুয়ালি এটা রং।
এটা হবে টাইপফেস। পুরো ফন্ট ফ্যামিলি আমরা যেটাকে বলি, এই পুরো প্যাকেজটাকে বলে টাইপফেস। যেমন এরিয়াল পুরো একটা হচ্ছে টাইপফেস, কিন্তু এরিয়ালের পার্টিকুলার কোনো আমি যদি স্টাইল ধরি, সেটা হতে পারে এরিয়াল রেগুলার, এরিয়াল লাইট, এরিয়াল বোল্ড। এই পার্টিকুলার এক একটাকে বলে ফন্ট। সো আমরা এতদিন যে ভুলটা করে আসছি, যে বলে আসছি হেলভেটিকা ফন্ট, এরিয়াল ফন্ট, এটা সম্পূর্ণ ভুল। আমাদেরকে বলতে হবে এরিয়াল টাইপফেস। এবং আমরা যদি কখনো কোনো পার্টিকুলার কোনো স্পেসিফিক কোনো স্টাইলকে উদ্দেশ্য করে বলি, তখন সেটাকে বলবো ফন্ট। টাইপোগ্রাফি কমন যে একটা স্টাইল, সেটা হচ্ছে কমন যে টাইপফেস, সেটা হচ্ছে সেরিফ। সেরিফ হচ্ছে যে আমরা প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা বাড়তি যে স্ট্রোক গুলো দেখতে পাই, এগুলো টাইপফেস গুলোতে থাকে, সেটাকে বলে সেরিফ ফন্ট, সেরিফ বা সেরিফ টাইপফেস। ডিজাইনের এক্সাম্পল দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরোপুরি সেরিফ টাইপফেস ব্যবহার করা হয়েছে, এবং এটা একটা ক্লাসিক্যাল ফন্ট, ক্লাসিক্যাল টাইপফেস। আমি বারবারই ভুল করছি, বারবার ফন্ট বলে, কারণ এটা শুনতে শুনতে একদম অভ্যাস হয়ে গেছে, কারণ সকল জায়গায় একই শব্দ। এটা মূলত ম্যাগাজিন বা আমরা যেসব নিউজ পেপার দেখি, ক্লাসিক্যাল ডিজাইন গুলোতে এই সেরিফ ইউজ করা হয়। তারপর রয়েছে স্যান্স সেরিফ। এটা একটা মডার্ন, এবং এটাতে দেখতে পাচ্ছেন বাড়তি কোনো স্ট্রোক নেই সেরিফের মতো। আর সেন্স কথাটার অর্থ হচ্ছে উইদাউট, বাংলায় যেটাকে বলে ছাড়া। তার মানে যেটা কিনা সেরিফ ছাড়া, সেটাকেই বলে স্যান্স সেরিফ। এই স্যান্স সেরিফ ফন্ট আমরা ওয়েবে ম্যাক্সিমাম টাইম দেখতে পাই, কারণ এটা রিডেবল পাওয়ার অনেক বেশি, আমাদের আই দারুণ ভাবে ক্যাচ করতে পারে ওয়েবে, সে কারণে আমরা ম্যাক্সিমাম টাইম ওয়েবে এই ফন্ট ইউজ করে থাকি। স্যান্স সেরিফ এক্সাম্পল দেখলে, এই যে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন দেখতে পাচ্ছি, এখানে সম্পূর্ণটাই স্যান্স সেরিফ টাইপফেস ইউজ করা হয়েছে। আরো কমন দুটো ফন্ট হয়েছে, স্ক্রিপ্ট এবং ডেকোরেটিভ। স্ক্রিপ্ট তো দেখতে পাচ্ছেন, আমরা আগের দিনের কলম দিয়ে লিখলে, কালি দিয়ে লিখলে যেরকম হয়, সেগুলোকে বলে পেঁচানো গোছানো, এইগুলোকে বলে স্ক্রিপ্ট ফন্ট। আর ডেকোরেটিভ যেগুলো একটু সাজানো গোছানো, ওগুলোকে বলে ডেকোরেটিভ ফন্ট। এখন আসুন আমরা টাইপোগ্রাফির অ্যানাটমি দেখে আসি, এটার বডি স্ট্রাকচার দেখে আসি। এই যে এতটুকুকে বলে এক্স হাইট। আমরা ছোটবেলায় ইংলিশ খাতায় যে যে ঘরগুলো থাকতো, সেই অনুযায়ী এখানেও দেখানো হচ্ছে, এতটুকুকে বলে এক্স হাইট, এবং নিচে বাড়তি নিচের টুকুকে বলে ডিসেন্ডার, আর উপরের টুকুকে বলে অ্যাসেন্ডার। ঠিক আছে, আর এইটুকে কে বললাম সেরিফ বলে, এই সার্কেলটাকে বলে বল, এবং এই লাইনটাকে বলে, নিচের যে লাইনটাকে বলে, এটাকে বলে বেস লাইন। আর এটা হচ্ছে, এটা যেহেতু ক্যাপস সে কারণে ক্যাপ সাইড বলা হয়, কিন্তু নরমালি লো ক্যাপসের যেগুলো, সেগুলো বাড়তি উপরের বাড়তি টুকুকে বলে অ্যাসেন্ডার। তারপর যে টপিক, সেটা হচ্ছে কার্নিং, লিডিং, ট্র্যাকিং, হায়ারার্কি। আপনার ডিজাইনার হিসেবে এইগুলো সম্পর্কে মাস্ট ধারণা থাকতেই হবে। যত আপনি প্রফেশনাল হবেন, তত এইগুলোতে মাস্টারি অর্জন করবেন। প্রথমে হায়ারার্কি। হায়ারার্কি হচ্ছে আমাদের চোখ কোন লেখাটিতে সবচেয়ে আগে পড়বে, মানে আমাদের একটা ডিরেকশন দেয়, আমরা কোন লেখাটাকে সবচেয়ে আগে পড়বো, সেকেন্ড কোনটাকে পড়বো, তারপর থার্ড কোনটাকে পড়বো। যেমন টাইটেলটাকে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, এটাকে বোল্ড করা হয়েছে, কালার একটু বেশি ভাইব্রেন্ট দেওয়া হয়েছে, যার কারণে এটা আমাদের চোখে বেশি পড়ে।
তারপর আমরা আস্তে আস্তে অন্য অন্য লেখাগুলো করব। মানে হচ্ছে হায়ারার্কি মেইন জিনিসটা হচ্ছে আমরা সবকিছু সব টাইপফেস একই রকম না দিয়ে ভ্যারিয়েশন রাখা, একটা কন্ট্রাস্ট তৈরি করা, যেন ভিউয়ারের চোখ একটা ডিরেকশন পায়, যেন হচ্ছে বুঝতে পারে যে কোনটা আমরা আগে পড়বো, সেকেন্ড কোনটা পড়বো, থার্ড কোনটা পড়বো, একটা ডিরেকশন তৈরি করে দেওয়া। এটাই হচ্ছে ডিজাইনের একটা আর্ট। তারপর রয়েছে ট্র্যাকিং। ট্র্যাকিং হচ্ছে এই অক্ষরগুলোর মধ্যে দূরত্ব কতখানি থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে এগুলো বেশি এটে রয়েছে, আর এগুলোতে কাস্টম ট্র্যাকিং দেওয়ার কারণে এটা একদম প্রফুল্ল বা খোলামেলা দেখাচ্ছে। এটা তো গেল পুরো একটা শব্দের ক্ষেত্রে বা পুরো সেন্টেন্স যাই বলি না কেন। যদি আমরা চাই শুধুমাত্র একটা অক্ষরের মধ্যে ডিফারেন্স তৈরি করতে, সেটাকে বলে কার্নিং। যেমন এই ব্যাটল ডাবল টি এর মধ্যে এতটাই মিশে গেছে যেটা বোঝা যাচ্ছে না। এরকম আমাদের মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু ফন্ট এরকম মিশে যায়, সে কারণে আমাদের আলাদাভাবে শুধুমাত্র এই দুটো ফন্ট দুটো অক্ষরের মধ্যে একটা দূরত্ব তৈরি করতে হয়। এখানে এটাকে বলে কার্নিং। এই কার্নিং করে দিতে হয় কাস্টম ভাবে। তারপর হচ্ছে লিডিং। একটা বেসলাইন থেকে, যে আগে বলছিলাম যে এর নিচের এটাকে বলে বেসলাইন, একটা বেসলাইন থেকে অন্য লাইনের বেসলাইন পর্যন্ত দূরত্বকে বলে। কিছু এক্সাম্পল দেখি। আমরা লিডিং একদম কমও দিতে পারবো না, আবার একদম বেশিও দিতে পারবো না, তাহলে ডিজাইনটা একদম বাজে হয়ে যাবে। আমাদের সবসময় মিডিয়াম রাখতে হবে। আমাদের যেন খেয়াল থাকে যেন ভিউয়ার বা রিডার খুব ভালোভাবে যেন পড়তে পারে, যেন অনেকগুলো গাদা গাদা টেক্সট যেন না থাকে, আবার এতটাই ফাঁকা যেটা দেখতে একদম খুবই বাজে দেখাচ্ছে। আমাদের মিডিয়াম রাখতে হবে ডিজাইন লিডিং গুলোতে। সো আজকে এই পর্যন্ত এই টাইপোগ্রাফি নিয়ে আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। বলো ইমরান, কি বুঝলা? কিছু তো বুঝলাম ভাই, নতুন অনেক কিছু দেখছি। তারও এক সেকেন্ড, এক মিনিট। আচ্ছা এখন বলো, এটা দেখাইছি, এটা কি মানে তোমাদের টাইম নষ্ট হয়েছে নাকি তোমাদের উপকার হয়েছে? সত্যি করে বলবা। অনেক উপকার হয়েছে ভাই, অনেক কিছু শিখতে পারলাম। তোমাদের টাইম মানে এখন মানে কোনটা কি, কোন জায়গায় কতটুকু সাইজ রাখতে হয়, কোন টেক্সট কি, কোন জায়গায় কি ইউজ করতে হয়, এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে তো? মোটামুটি আমি ক্লিয়ার হয়েছে, এখন বাকিদের খবর কি জিজ্ঞেস করতে হবে। বুঝি না তোমরা। জি ভাইয়া, ভিডিওটা একটু আবার এগুলো দিয়ে দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ফারজানা জোরে বলো। হ্যাঁ, কি কি না বুঝলা? বুঝলাম প্রত্যেকটা জিনিস, হায়ারার্কি মানে কোনটার পর কি ডিজাইনটা, মানে কোন ফন্টটা ইউজ করলে ডিজাইনটাকে আরো অ্যাট্রাকটিভ মনে হবে, এসব আর কি দেখলাম। এগুলো দেখে কি মনে হলো তোমাদের ডিজাইনের সাথে মিলাই আমাকে বলো। তোমাদের টেক্সটের সাথে বলো, তোমরা যে টেক্সট লেখো। আমরা তো এক এক টেক্সট এক এক সাথে মানে এক একটাতে বসা, আর বুঝতে পারি না যে কোন ফন্টটা কোথায় ইউজ করলে মানে ডিজাইনটা অনেক সুন্দর লাগবে, ওটা সম্পর্কে আইডিয়া পাইলাম আর কি। তো গায়ে গায়ে লেগে থাকে টেক্সট না? যেগুলো আমি আগে থেকে ফলো করতাম। হ্যাঁ, বুঝি নাকি? মানে এই জিনিসগুলো আমি ডিজাইনের ক্ষেত্রে ফলো করতাম কিছু কিছু, আর কিছু কিছু নতুন। ঠিক আছে, সবাই তো অনেক, কেউ কিছু জানে কেউ কিছু জানে, এরকমই তো হবে, তাই না? সবাই তো সব জানবে না। বাট এই যে যাদের সমস্যা ছিল যে, আচ্ছা আমি তো চিল্লাচিল্লি করতে পারতেছি না, একটু মানে গলা, তুমি একটু ইয়াকে 1 বাই 1 জিজ্ঞেস করো। এই ইমরান বলে হাসান টাসান ওদের কিছু জিজ্ঞেস করো, ওরা বুঝছে। হাসান ভাই বুঝছেন? জি ভাই বুঝলাম। জি ভাই বুঝছেন? জি ভাই। আপনি তো বুঝেন কিন্তু এটাতে কাজে অ্যাপ্লাই করেন না, সমস্যা হচ্ছে এটা। সঙ্গীতা আপু বুঝছেন? হ্যাঁ ভাইয়া। ও তো ঘুমাইতেছে, এটা শিওর ঘুমাইতেছে। নেক্সট ক্লাসের না এগুলোতে টাইপোগ্রাফিতে কোনো প্রবলেম হবে না। এমন কিছু তো হ্যাঁ, ভিডিওগুলো আবার দেখবেন। টাইপোগ্রাফি কি নাম কি অলরেডি কিন্তু তোমাদের গ্রুপে অলরেডি অনেকগুলো জিনিস দিয়েও দিছি।
এখানে তো দেখলাম। আপনাকে ফন্ট কোনটা ইউজ করবেন ফন্টের নাম সব বলে দিয়েছে। হ্যাঁ দেখলাম। খালি দেখলাম শেষ, আর কিছু দরকার নেই নাকি? লাগাইতে হবে এগুলো, শাইনের আপুকেও সেম কাজে লাগাইতে হবে এগুলো, শুধু দেখলে হবে না। যে ফন্ট গুলোর নাম দিয়েছে এগুলো কি ডাউনলোড করছেন? করেন নাই? ডাউনলোড করে দিয়ে ভাই। শেষ, ফন্ট গুলোর নামও ভুলে যাবেন, ভিডিওটাও ভুলে যাবেন, শেষ। আবার এটাই তো সমস্যা। তারপর এখানে দেখো শুধুমাত্র নাম না, এটা খেয়াল করছো কোনটা কোথায় ইউজ করবি, এমনকি স্পেসিং কতটুকু, যে কতটুকু জায়গা রাখতে হবে, কোনটা থেকে একটু দূরে রাখতে হবে, রিডার কোনটা করলে ভালো হবে, মানে আসাদ ভাই দেখছেন আপনাকে ওই সকালে যে আপনার প্রবলেম গুলো দেখাইছি কি কারণ হয়েছিল ওগুলো এখানে বলছেন তো, দেখছেন? জি ভাই, জি ভাই। ট্র্যাকিং এর প্রবলেম, বেশি হ্যাঁ ফাঁক লাগিয়ে যায়। হ্যাঁ, সেম সমস্যা মানে এখানে সমস্যা। তারপর উপরের নিচের ফাঁক গুলো সবগুলো এখানে তো বললো হ্যাঁ আমরা যেগুলো করছি। এখন আশা করি ওইখানে ফন্ট যেগুলো সাজেস্ট করছে ওই ফন্ট গুলো ইউজ করবেন। আর কিভাবে ইউজ করবেন, কি কতটুকু ফাঁক রাখতে হবে সব তো দেখলেন। হ্যাঁ নতুনটা মজার জিনিস। হ্যাঁ বলো বলো। নেক্সট ক্লাস থেকে সবার আর ফন্ট নিয়ে সমস্যা থাকবে না, সবাই প্রফেশনাল ডিজাইন করবে, টাইপোগ্রাফি তার কারো প্রবলেম হবে না ইনশাআল্লাহ, সবাই বসে বলতেছে। মানে এত ব্যাখ্যা দিয়ে বোঝানোর পর যে সমস্যা করে তাহলে আমরা কিছু বলবো না। তখন আমি চুপ করে থাকবো। তোমরা এখন একটা কাজ করতে পারো, যে এখানে যা বুঝেছে ওটা তোমরা অ্যাপ্লাই করো। হ্যাঁ, অ্যাপ্লাই করে পরের দিন আমাকে বলবো হ্যাঁ আমরা এই জায়গাটা সমস্যা ছিল, ওই জায়গাটা বুঝি নাই, তাহলে আমি বুঝবো যে তোমরা এটা বুঝে কাজ করছো। ঠিক আছে? একটা মজার জিনিস দেখে, হ্যাঁ তোমাদের কিভাবে ইয়ে করে দেখাবো, টেক্সটের ইফেক্ট কিভাবে দেয়, নাকি বেশি হয়ে যাবে? না না, অনেকে তো সবারটা চিন্তা করতে, মানে পরে কিন্তু বেশি হয়ে গেলে আবার ঝামেলা। দেখেন ভাইয়া, দেখো আবার বেশি করতে গিয়ে ভূমি করে দিও না। হ্যাঁ পারবো। মানে এতক্ষণ তো টেক্সট কি কোনটা কি, টেক্সটের মধ্যে কিভাবে টেক্সটের ভিতরে ডিজাইন আনবা, এটা টেক্সটের ইফেক্ট আনবা কিভাবে? ঠিক আছে দেখো। I have an illustrated text effect that uses gradients they can also design in a matter of minutes. So follow along step by step and learn this neat and nifty illustrated text effect. You're going to want to choose a hue color and then a darker version of that color. Then press M for the rectangle tool and cover your artboard with the darker of your two choices. দেখছো সবাই কিন্তু কালার পাশে প্যালেট বানায় কাজ করে, এটা ক্লিয়ার হয়েছে সবার? ধরো কোন দুটো কালার নিয়ে কাজ করবে, ওই দুটো কালার কিন্তু পাশে রাখছে। Press Command or Control 2 on your keyboard, which is going to lock the background layer down in place. Now we obviously need some text for our text effect, so press T for the type tool, and then type out your text. Now I'm just showing you guys this effect with one letter today, but you can of course use as many as you want. Now today's illustrated text effect can be achieved by using various different methods, and in fact, some months ago I showcased a very similar effect using the transparency window and the transparency effects. But today, we're going to be exploring a different method instead of the transparency window. So we need to outline the text, and I am aware this is destructive workflow, but today we're working with vector shapes and not actual editable text. Now press I for the eyedropper tool and sample the lighter of your two colors. And then press M for the rectangle tool. We're now going to make a gradient using these two colors. So go ahead and apply a gradient overlay. The technique here is fairly simple. Select your color by double clicking it in the color palette, and then copy the hex color code at the very bottom by pressing Command or Control C. Then double click the darker side of your gradient and make sure that you're using RGB as the color mode, because we want to paste in the hex color code with Command or Control V. Now do the same on the other side with your gradient and your second color choice. We're nearly ready to complete the text effect in Illustrator, so stay tuned.
are ready, copy your lettering with Command or Control C, and then paste a duplicate right over the top with Command or Control F. In the layers window, we now need to hide the lower text layer like so. There are several different ways to perform the next step. মানে একটার উপর একটা লেয়ার বসাইছে আর কি। You can simply draw in your sections, or you can cut them out from the duplicate like I'm going to show you now. So press P for the pen tool, and then draw an area that you want to cut out. Hold down Shift and then select the letter as well, and use the intersect option in the Pathfinder window. Now you can use the eyedropper tool to sample the gradient above and adjust the gradient direction and the strength using the sliders. Also, you can press G for the gradient tool and just simply draw the direction and the strength of your gradient. The gradient tool is really awesome, so I suggest you use that. Now activate the hidden layer in the layers window so you can see your text effect in real time. And as you can see, I need to blend mine in a bit more because it's not very good at the moment. Of course, you can also use the pen tool and make sure one side of your gradient is 0% opacity. Then simply just draw in your shading over the top of the lettering and adjust your gradient as you see fit. And that is essentially today's text effect tutorial by TYPOGRAPHY. Like I said, you can use transparency effects and clipping masks and so forth. But on this channel, I do like to explore all methods and techniques because they're useful in certain situations. After spending some time with this method, you can come up with an awesome and unique text effect on your design in Adobe Illustrator. So try it for yourself and have some fun. ইমরান তো আমাদের খুবই খুশি হয়ে গেছে এটা দেখা। আমি তো ভাই এটার জন্য ওয়েট করতেছিলাম। আমাদের ভিডিওটা এগুলো আমি আজকে ট্রাই করব। আমি জানি। আমার কি দিবে এটা দিলা এটা বলো তারপর দিব কি দিবা? আমি সকালে কিন্তু বলছিলাম ভাই এরকম একটা গ্যাপ ভিডিওর জন্য যে টেক্সটগুলো কিভাবে একটার সাথে একটা ইয়া করে লিখে। আমি ভাই সকালে অনেক ট্রাই করতেছিলাম যে মানে এরকম করার জন্য গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য কোনো রকমে হচ্ছিল না। এখন তাহলে চিন্তা করো দেখো আমিও কিন্তু ভিডিওগুলো খুঁজে এনে তোমাদের দেই তোমরাও কিন্তু দেখো তোমরা কেন পাও না আমি কেন পাই? হাসান ভাই আপনার গ্রেডিয়েন্টের সমস্যা কিন্তু এখানে সমাধান হয়ে গেছে। হ্যাঁ জি ভাই আমি দেখলাম হ্যাঁ। আমি যেটা বলছি এটা বুঝছো? জি কি বুঝছো? আরো কয়টা জিনিস ছিল বলি। আচ্ছা আরেকটা লাস্ট এটা একটু দেখো। তারপর তোমাদের একটা কাজ দিব এটা একটু দেখে শেষ করো। অনেক কিছু আছে অনেক কিছু তোমাদের দেখাইতে চাই বাট তোমরা তো দেখতে চাও না তোমাদের দেখার ইন্টারেস্ট নেই। Here back with another video, and today I'll be teaching you 5 good text effects that you get. So the first one is going to be a text reflection, which is very easy. You want to first duplicate the layer. So you can either right click on the text layer and then duplicate it, or you can press Ctrl J. I'm going to be doing that throughout the video in case you guys were wondering. এর আগেরটা ছিল তোমাদের ইলাস্ট্রেটরে ঠিক আছে আর এটা হচ্ছে ফটোশপে। I'm going to press Ctrl T, right click on the layer, press flip vertical. And you want to move it down until there's a very small gap. So something like this. You can see there's a gap. এটা যে আমি একটা ডিজাইন করেছিলাম মনে আছে যে আমি যে করছি বলছি কিভাবে দিছো জিজ্ঞেস করছিলাম রিফ্লেকশনটা ওই জিনিসটাই। Text. You want to then lower the opacity. Rasterize the layer. So right click on the top layer right here, the duplicated layer. That's backwards, and then rasterize type. And then you want to use your eraser tool. Set the hardness as 0, increase the size a bit, and then just erase this portion. So now you can see
It kind of looks more realistic, as if it was like on a table or some shiny surface and it reflects like that. Yeah, that's the reflection effect. The next effect looks better with colored text. So if you have white text, I really recommend you to use like blue or red, green, any colorful text. You want to duplicate this layer, so Control J once again. Go to Filter, Blur, Radial Blur, Rasterize Layer, and then set them out as maybe, I don't know, 80, and then set the blur method as zoom and quality as best. You can use spin as well. I haven't really tested with that, but I usually use zoom because it looks a lot better. But let's just press OK here, and then there you have it. That's the effect really. You can see how it looks like. So basically, everything is blurred except for really the middle portion, and I think that looks really, really cool. The next effect is the RGB split effect. There's nothing really special about it. It just has this kind of glitchy feel to it, you know. So first you want to set the text to whites. So I'm going to do that right here. And you want to duplicate this layer 3 times. So Control J, Control J, Control J. So there's 4 layers total. And you're going to go to the first one, right click blending options. Go to blending options right here. And then just uncheck everything except for red. And then go back to the second one, uncheck everything except for green. And then this one for blue. So let's check. And basically what you want to do is hold Control or Command while using your arrow key. So the right up, left arrow key, and then just move it. So I'm going to move it here. Right now I'm moving it left. So you can see the blue and the green right now. And then now this is the red. So let's go up, we can go right, left. So there you have it. That's kind of the RGB split effect. It kind of goes hand in hand with the next effect. Let me just rearrange it so it looks a little bit better. I'm going to join all these layers right here. So I'm going to press Control E. Also on this one as well. So Control E. So the next effect is the glitch text effect. It's actually a lot easier than you probably think. So you just want to use the marquee tool here, the rectangular marquee tool. You just want to highlight a long stretch of the text right here. Any portion of the text that's kind of horizontal in that direction. You want to press on the move tool, and then you just want to move it. So when you see that scissor icon, that's when you can move it. So just move it right a bit. And just keep doing this to whatever portions you want. Sometimes you want to do it in small portions. Sometimes you may want to do it in bigger portions. So let's just do it here. Go back to the move tool. Something like that. And the good thing about this effect is that you can really determine where the glitches happen and what the best placement for it is, depending on its situation. So already you can see what I mean about that. And then let's just keep doing this for a little bit more. So let's just do this. And the last one probably is something like this. You can also hold Command or Control and do this as well. Instead of pressing on the move tool, here just hold Command or Control and then so there you can see the effect, and yeah, it looks really cool. So the last effect I have here isn't as flashy or as cool as the other ones, but I think this is probably my favorite one because it's so effective. So the first thing you want to do is press Control or Command and then select on this T right here. So click on this T. This will highlight the insides. You can see. And then the next thing you want to do is hold Alt. And you want to use the marquee tool here, so the circular one. So hold Alt and drag this. So, and then basically it'll select only the top portion here, and the bottom portion is left there. This is why I call it the text split effect. And now you want to do one of two things. You can either fill in this portion with, I don't know, black or something like that. You can just fill it in. So you can fill it in by clicking on a new layer and then just fill it in right here. Or what you can do is add a gradient, which is a lot more effective. So after you make a new layer and it's still selected, you want to make sure it's still selected. You want to go to gradient. You want to go to black to transparent if you have white text, and white to transparent if you have black text. So because I have white text, I'm going to do black to transparent, and then I'm just going to do this. So I'm just going to just drag it upwards. The higher you drag it, the higher the effect is applied, or how strong the effect is applied, and I just want to do that.
I'm going to hold shift and drag up so that the gradient is straight 90 degrees. And there you can see that's really cool. You can lower the opacity a bit. And I think this looks really clean. And I think if it was a bit higher up, it would look better. But yeah, that's basically it. That's that 5 effects. It's very quick and easy to do them all. So if you ever have a project you're working on, you can use these. Hopefully you guys enjoyed this video. Hit the thumbs up button. My name is Steven, and I'll see you in the next one. বলো আর কিছু বলার আছে তোমাদের? ইমরান তো খুশিতে মানে খালি পাটা ঠিক নেই, দেখেন নাচানাচি লাগাই দিল। কালকে থেকে তো ভাই সব ডিজাইনের মধ্যে এগুলো অ্যাপ্লাই করব দেখবেন তো। আচ্ছা আরো ছিল, আজকে দেখাবো না, যেহেতু আরেকটা টপিক ছিল ওটা দেখাই। সেটা হচ্ছে প্রত্যেকে সমস্যা নাই, আমাকে দিয়ে দিয়েন এগুলো, আপনারা গ্রুপে দিয়ে দিন, আমি দেখে নিব। না না, ওগুলি আমি দেখাই দিব। তাহলে আমি যদি কথা বলে না দিই তাহলে তো বুঝবো না, কথা বলতে হবে। আরে এগুলো তো এখন বলো, তোমরা তো নিজেরাও দেখতে পারো, তাহলে আমি তোমরা নিজেরা খুঁজে পাও না। এক সমস্যা তোমরা কি দেখতে এটা জানো না, আর আমি দেই প্লাস পাশাপাশি মুখে মুখে বলি এটাই হয়েছে ওইটা ওই হয়েছে, তাহলে অনেক কিছু হয়। এগুলি এমন না যে আমি এমন আকাশ থেকে নিয়ে আসছি, কি তোমরা যে জায়গাতে আমি কোন জায়গা থেকে দেখি, বাট তোমাদের সার্চ কিভাবে করে এটাই জানো না। আচ্ছা তোমাদের একটা কাজ আছে, ওটা একটু তোমার দিয়ে দেই। আর বাকি আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আমি কালকে দেখাবো। মানে একটু একটু করে দেখাই, না তোমাদের বেশি খাইতে গেলে ভুল করে দিবা। আচ্ছা তোমরা গুগলে গিয়ে এখানে লিখবা, হ্যাঁ ব্রোশিওর, দেখো ব্রোশিওর ডিজাইন, ঠিক আছে? তোমার আসছে এটা ইয়াটা গুগল, তোমার ফ্লায়ার করছো না, মনে আছে? ওই একই ক্যাটাগরি, হ্যাঁ একই জিনিস, শুধু এখানে 3টা 4টা ফোল্ড হয়। আচ্ছা ফার্স্ট একটু দেখো, ধরো যে 3টা ফোল্ড, হ্যাঁ 3টা ফোল্ড, ধরো যে 3টা লেখা, আবার পিছনে ধরো 3টা লেখা, তারপর ধরো 2টা, মানে ধরো 3টাও বেশি, 3টা দেখছো 3টা। তারপর ওই জিনিসটা বুঝতে পারতেছো কেমন? মানে ওই জিনিসটাই মানে মক আপ করে ভাঁজ করছে, হ্যাঁ মানে মোটামুটি আইডিয়া আসছে। থাকবে ভাই, এগুলো মক আপ করলে নিচে শ্যাডোটা চলে আসবে না। আমি এটা না, আমি জাস্ট তোমাদের ব্রোশিওরটা দেখাই দিয়েছি, ঠিক আছে? যে এরকম এই জিনিসটা, ওকে? এখন ইমরান তোমার হ্যাঁ 3টা পার্ট হবে, এটা তোমার সেম টু সেম ফ্লায়ারের মতোই, বাট 3টা পার্ট হবে। আর 3টা পার্টের মধ্যে আমি একটা দেখাই দিই, সেটা হচ্ছে ওয়েট, আমি ইলাস্ট্রেটরটা খুলি। মানে তোমাদের কাজ হচ্ছে এগুলো করবা, মানে সবাই প্রত্যেকে। আচ্ছা তোমাদের যদি সমস্যা হয় তাহলে একটা কাজ করো ইমরান, তুমি নিজে অ্যাটলিস্ট একটা সিলেক্ট করবা, সিলেক্ট করে সবাইকে দিবা। কারণ অনেকে তো সমস্যা হয়, তুমি নিজে একটা সিলেক্ট করে বলবা যে এটা সবাই মিলে করবো, ঠিক আছে? সবাই ওইটা কপি করলে মানে হ্যাঁ এটা কপি, আর কিছু না। আর আরেকটা কাজ করতে পারো ইমরান, তুমি যদি চাও সবাইকে আলাদা আলাদা করে দিবা, তুমি নিজে সিলেক্ট করে সবাইকে আলাদা আলাদা করে দিতে পারো, এটা কোনো ব্যাপার না। যদি চাও ভ্যারিয়েশন চাও ডিজাইনে, হ্যাঁ অনেকে তো কি সিলেক্ট করে এটাই জানে না। তো প্রত্যেকে হচ্ছে ব্রোশিওর, হ্যাঁ ব্রোশিওর সিলেক্ট করে দিবা। কালকে এটা কাজ করবো। আর আমি কিভাবে কাজটা করে জাস্ট দেখাই দিচ্ছি, আমার ইলাস্ট্রেটর অন হোক দেখাই দিচ্ছি। আমার মকআপটা কিভাবে করবো ওটা দেখাই দিই, অনেকে যে এটা নিয়ে অনেক প্যাচ লেগে যাবে। মানে এটা হচ্ছে তোমরা করো ফার্স্টে, হ্যাঁ করো কালকে, কারণ অলরেডি তোমাদের বিকালের ব্যাচ কিন্তু আগে গেছে, ওরা আজকে কাজ আমাকে দেখাই দেবে, তোমরা এখানে পিছিয়ে গেছো, এই জন্য একটু ফাস্ট এটা মানে একটু ফাস্ট যাও, হ্যাঁ কপি করো, সমস্যা নেই, কালকে আমি এটা বিস্তারিত দেখাবো। আরে ভাই ইলাস্ট্রেটর অনেক তো এতক্ষণ লাগতেছে কেন? আর ইলাস্ট্রেটর আসুক, আসছে। আচ্ছা আচ্ছা ইলাস্ট্রেটর দেখতে পারছো সবাই? আসছে? হ্যাঁ এখানে কিভাবে তোমরা ডিজাইনটা করবে ওটা জাস্ট দেখাই দিই, বাকিটা তোমরা নিজে ট্রাই করবা। ফ্লায়ার যেভাবে করছো ওই একই ক্যাটাগরি, ঠিক আছে? একই জিনিস, এটা এমন কিছু না। টেমপ্লেটে যাবে, এখান থেকে ব্রোশিওর লেখা আছে, হ্যাঁ এই যে ব্রোশিওর, হ্যাঁ ব্রোশিওরে যেটা দিলে 3টা আসে বলবে, দেখবা। আরে ভাই এতক্ষণ লাগে বুঝলাম না, কম্পিউটার তো স্লো হয়ে গেছে কেন? আমারও সেম প্রবলেম। আচ্ছা এই যে আসছে, হ্যাঁ ঠিক আছে। এই যে ব্রোশিওর, বুঝছো? যে এখন দেখো এখানে, হ্যাঁ বুঝি নাই দাদা করে দিয়েছে এখানে, হ্যাঁ হ্যাঁ ওখানে যে এখান থেকে টেমপ্লেট আছে, টেমপ্লেট থেকে ব্রোশিওর আনবা। ব্রোশিওর ধরো ফ্রন্টের পেজ, ব্যাকের পেজ, পরে ভাগ ভাগ যেভাবে করবা ওটা মকআপে। এখন এখানে একটা প্রশ্ন করে ভাই, মকআপে পুরোটা বসান যায় না? ধরো এখানে এক পার্ট, এখানে এক পার্ট, 3টা পার্ট থাকে না? ওই 3টা পার্ট কিভাবে বসাবো একটা কোশ্চেন থাকে।
যদিও তো ওইখানে কখন তখন কি করে না আর্টবোর্ডটা নিবা, নিয়ে এই ধরো তুমি এই অংশটা আসো তো। হ্যাঁ না সরি, এই যে ধরো তুমি এখন মকআপে বসাবা, ধরো কাজ শেষ, মকআপে একটা অংশ বসাবা, এখান থেকে একটা অংশ নিবা, নিয়ে একটা বসাবা, আবার এখান থেকে নিবা, নিয়ে একটা বসাবা, বুঝছো জিনিসটা কি বুঝা গেছে? ভাই কিরকম নিতাম এখানে? আরে মকআপ বাদ দাও, এটলিস্ট তুমি ডিজাইনটা বুঝছো কিনা। আচ্ছা দাও তোমার এটা একটা ডিজাইন তো বুঝছি। একটা নামায় দেখাই, ওয়েট, মানে একটা সেট করে দেখাই। এই যে এই ধরো এই যে ডিজাইনটা, হ্যাঁ ধরো কথার কথা, হ্যাঁ ধরো এই তিনটা করলাম না, এখন এই তিনটার মধ্যে তো মকআপটা বাদ দাও, জাস্ট এই একটা ঘরে এটা, একটা ঘরে এটা, একটা ঘরে এটা আছে না, তিনটা ঘরে তিনটা থাকবে না ডিজাইনটা করলে, মানে তোমরা তো একটা সিঙ্গেল পেজের মধ্যে ডিজাইন করবে তাই না, বাট তিনটা পার্ট। এখন যখন তুমি মকআপে বসাবে তখন তো এই সিঙ্গেল সিঙ্গেল করে পেজগুলো মকআপে গিয়ে বসাতে হবে না? জি জি। তখন করবে কি, তখন আর্টবোর্ড নিয়ে এগুলো আলাদা করে নিবা, মানে তখন তোমার কপি করতে সুবিধা হবে, পুরো আর্টবোর্ড মরে যায় কেন। আচ্ছা যাই হোক, এটা একটু উপর থেকে ফার্স্ট এভাবে নিয়ে এভাবে নিবা, ঠিক আছে? নেওয়ার পরে সিলেক্ট করবা, সিলেক্ট করার পর দেখবা এখন যখন আমি এটাকে এক্সপোর্ট দিব, দেখো সরি এক্সপোর্ট না, এক্সপোর্ট বা এটাও দিতে পারো, দেখো একটা অংশ আসছে, এখন বুঝছো আমি জিনিসটা বলতে চাচ্ছি? হ্যাঁ এটাই হচ্ছে কথা, মানে তোমরা যদি পারো মকআপটা করে রেখো, বাট প্রত্যেকে এখন কপি করো, এটা এটা পারবা না, এটা শিখাই দেওয়ার কিছু নাই, ফ্লায়ারের মতোই, ঠিক আছে? বাকিটা করো, কালকে আমি দেখতেছি, মানে তোমরা একটু পিছিয়ে গেছো তো, এটা আগায় দিতে হবে। এই জন্য করবো নাকি কালকে, মানে কালকে? হ্যাঁ কালকে করে রাখবা, সবাই সবাই কালকে করবো, মানে তোমরা নিজেরা গ্রুপে দরকার সবাই, তুমি যদি চাও এটা দায়িত্ব দিলাম তোমার ইমরানকে, ইমরান যদি চাও হ্যাঁ প্রত্যেকে আলাদা আলাদা করে একটা দিতে পারো, যদি চাও না একটাই দিবা। ভাই আলাদা আলাদা করে দিলে কেউ ভাববে তাকে না না না। আচ্ছা তাহলে একটা কাজ করো, সবাইকে একটাই দিও, তুমি আর ফারজানা আলাদা আলাদা করো, কারণ কি তাহলে ওরা করুক একটাই, সমস্যা নেই। আর তোমরা আলাদা আলাদা করে কেন করবে, তাহলে দুজনটা দুই রকম হলো ডিজাইন। হ্যাঁ আর তোমাদের ইচ্ছা, যাই হোক এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। এই কাজটা তোমার পিছিয়ে গেছে তো, মানে ক্লাস অনেক আস্তে আস্তে করতে কাজ করো না, এই পিছিয়ে গেছে, এইটা তোমরা ফার্স্টে করো কালকে, যদি পসিবল হয় এই কাজটা করার পর, যদি পসিবল হয় যে মকআপ করা করবা। আমার দায়িত্ব ছিল মকআপটা কিভাবে কাটে, যে 1 বাই 1 আনে, তোমরা বলো কি রে ভাই পুরোটা কিভাবে আনবো, সেভ করতে গেলে পুরোটা সেভ হয়ে গেছে বলবো, মানে এটা অবশ্যই কোশ্চেন করবো, আমি জানতাম, এই জন্য আগে থেকে দেখাইছিলাম, ঠিক আছে? আচ্ছা মোটামুটি পারবা না কালকে? অ্যাটলিস্ট ডিজাইনটা তো করতে পারো, মকআপ বাদ দাও, ডিজাইনটা তো করতে পারবা। পারবো না, যারা মকআপ পারবে না তারা আমরা ডিজাইন দেখাবে, আর যারা পারবে তারা মকআপ করবে। হ্যাঁ না পারলে তোমার তো জেনে নেবে, ঠিক আছে? তাহলে তোমরা কালকে দেখাই দিব এটা আবার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের কাজ থাকবে, ওকে? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। এটা কিন্তু এক্সট্রা কাজ, জানো এগুলো তোমার সিলেবাস না, এক্সট্রা কাজ, আমি নতুন করে তোমাদের শিখাইতেছি এগুলো। ধন্যবাদ ভাই আপনাকে, আজকে অনেক ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করছেন আমাদের সাথে। ঠিক আছে তাহলে আজকে এখানে ক্লাস থাক, আর তোমরা বাকিটা নিজেরা ওখানে বুঝে কোনটা কি করবা দেখো, তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, আমি কিছু বলিনি, তোমরা যেটা ভালো লাগে ওটা করো। ডিজাইন তো তোমরা তো অ্যাটলিস্ট চয়েস করতে পারবে তাই না, কোনটা নিয়ে কাজ করবা? জি ভাই। ব্রোশিয়ার, হ্যাঁ 3 পার্টের, ট্রিপল পার্টের ব্রোশিয়ার। আর ব্রোশিয়ার কিন্তু শুধু এক সাইড না, দুই পাশ মিলাই হয়, এই পাশে হয় এই পাশে হয়। তার মানে দুইটা ফ্রন্ট আর ব্যাক দুইটাই করতে হবে? হ্যাঁ ফ্রন্ট আর ব্যাক, এবং ভাঁজ করলে তখন তিনটা পার্ট আর কি 6 পার্ট। হ্যাঁ হ্যাঁ না 6 পার্ট হইলো, ডিজাইন কিন্তু এক পার্টের মধ্যে দুই পার্টে করে, কিন্তু পার্টের মধ্যে মিল থাকতে হবে ডিজাইনটা একটা সাথে আরেকটা। আচ্ছা এই জন্য তো বললাম কপি করো ফার্স্টে, অ্যাটলিস্ট কাজ, মানে তোমরা অ্যাটলিস্ট কাজটা কপি করে তোমরা আগায় নাও, ঠিক আছে? কারণ তোমরা পিছিয়ে গেছো তো, মানে আমি চাচ্ছি তোমাদের দুইটা ক্লাস সেম যাক, হ্যাঁ দুটো আগে পরে হয়ে গেছে, তোমরা অনেক দিন ধরে পিছিয়ে গেছো, ওই যে তোমাদের এই এক বিজনেস কার্ড আর লোগোতে অনেক আটকে ছিল, তোমরা এখনো পিছিয়ে আছো, তারপরও একটু সবার সাথে একসাথে আসি, তারপর তোমাদের আবার গ্যাপ গুলো ফিল আপ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে এটা তোমাদের দোষ, কিন্তু এটা আমার দোষ না, তাড়াতাড়ি গেছে আমার বলতে পারো না ভাই কেন তাড়াতাড়ি যাচ্ছে, ঠিক আছে কোনো সমস্যা হবে এটা করতে? না ভাই পারবো। ঠিক আছে না, আর আদার্স যদি কারো সমস্যা তোমার বুঝাই দিও। আর তারপর আমি তো কালকে 1 বাই 1 প্রবলেম দেখবই, আসলে তোমাদের ওই ভিডিওগুলো দেখাইতে দেখাইতে ক্লাসের অনেকটু সময় শেষ হয়ে গেছে তো, এই জন্য। আর তো ভিডিওগুলো ইম্পর্টেন্ট, আসলে কোনো কিছু বাদ দিতে পারবে না ভাই, ডিজাইন তো করতে পারবো, প্রবলেম নাই। আমার দরকার ছিল আজকে, আমি একটা প্ল্যান ছিল যে তোমাদের টাইপোগ্রাফির উপর কিছু বেসিক করব, তো কালকে রাতে সাডেনলি চিন্তা করলাম যে কি দেখানো যায়, নিজে দেখাবো নাকি পরে চিন্তা করলাম নিজে, আমি যদি আমার হাতে হাতে তোমাদের এখানে দেখাই অনেক সময় লাগবে একটা কাজ দেখাইতে, কিন্তু টিউটোরিয়াল দেখলে কি একটু তাড়াতাড়ি দেখানো যায়, হয়তো বা তুমি টিউটোরিয়াল না বুঝলে আমাকে বললে আমি বুঝাই দেবো,
এই জন্য টিউটোরিয়াল দেখানো, মানে দেখো অনেক শর্ট টাইমের মধ্যে অনেকগুলো কাজ দেখাই দিলাম তোমাদের। না অনেকগুলো জিনিস দেখলাম, ভালো লাগছে। ঠিক আছে, কালকে আমি আরো জিনিস দেখাবো। তোমরা দেখো, তোমরা যদি প্রতিদিন কাজ করো, যে হাসি খুশি থাকো, গল্প করো, ভালো লাগে কাজ করতে। যদি তোমরা যদি কাজ না করো তাহলে কিন্তু আমার ভালো লাগে না দেখাইতে। অনেক কিছু চিন্তা করে তোমার দেখাবো। আমি জানি না তোমাদের আমার মতো করে কেউ এত কিছু দেখাবে কিনা, হয়তো বা ঠিক আছে বলতে পারো যে ভাই এমন কম পারে, এরকম একটা বেশি পারে না, ঠিক আছে ওটা মানলাম। আর একটা জিনিস ভাই, অনেকে কালারের সমস্যা হচ্ছে কেন বুঝলাম না, আপনি তো লিংক দিয়ে কালার, দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, এটা আমার মাথায় আছে। তোমরা ইয়া করো, আগে টাইপোগ্রাফি নিয়ে একটা তোমাদের নিলাম মোটামুটি, এখন কালার নিয়ে একটা নিব, সমস্যা নেই, আমার মাথায় আছে এটা। একবার তো সব দেখানো সম্ভব না, তোমরা তো কিছু মানে একবার দেখাইলে ওই কথায় আছে না, বেশি খাবার একবারে ভালো ভালো খাবার খেয়ে ফেলছো বমি হয়ে যাবে বা পেট খারাপ হয়ে যাবে। জন্য আছে কালার নিয়ে আছে, চিন্তা চিন্তা করে রাখছি, কালার নিয়ে দেখাবো। ঠিক আছে, আশা করি মোটামুটি ওকে সবকিছু না। আর বাকিটা ইমরান কোনো কিছু না বুঝে সবাই বুঝাই দিও, ঠিক আছে? আজকের জন্য এখানেই আর কি ক্লাস শেষ।